আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান। এটি আমাদের রিয়াদুস সালিহিন মিন কালামি সাইয়্যিদুল মুরসালিন কিতাব থেকে ৬৯তম দর্স। আমাদের আলোচনা চলছে বাবুল মুরাকাবা থেকে। হাদিসে জিবরিলের উপর কিছু আলোচনা বাকি আছে, সে আলোচনা ইনশাআল্লাহ আজকে হবে। এর আগে আমরা এর পরের হাদিসটা একটু পড়ে নিই। عن أبي ذر جندب بن جنادة وأبي عبد الرحمن معاذ بن جبل رضي الله عنهما عن رسول الله صلى الله عليه وسلم قال: اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن. رواه الترمذي وقال حديث حسن. আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম হচ্ছে জুনদুব ইবনে জুনাদা, এবং আবু আব্দুর রহমান, এটি হচ্ছে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার কুনিয়াত বা ডাকনাম। তারা উভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, ইত্তাকিল্লাহ, আল্লাহ পাককে ভয় করো, হাইথুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন, তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন, সর্ব অবস্থায় তুমি আল্লাহ পাককে ভয় করো। ওয়া আতবি সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, ওয়া আতবি সাইয়্যাতা আল হাসানাতা, আতবি, তুমি, আদবি মানে করো, সাইয়া মানে মন্দ আমলের পরপরই তুমি ভালো আমল করো। এই আদবি সাইয়াতুল হাসানা দ্বারা এটা উদ্দেশ্য, মানে গুনাহ যদি কখনো হয়ে যায়, কখনো যদি কোনো মন্দ আমল হয়ে যায়, তো সাথে সাথেই তুমি নেক আমল করে 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 ফেলো। তামহুহা, এ নেক আমল ওই গুনার যে প্রভাব সেটাকে মিটিয়ে দিবে। নেক আমল গুনার যে আসর সেটাকে মিটিয়ে দিবে। ওয়াকালিকিন নাস বিখুলুকিন হাসান, মানুষের সাথে উত্তম আখলাকের সাথে মানুষের সাথে আচরণ করো, মানুষের সাথে মিশো উত্তম আখলাকের সাথে। রাওয়াহু তিরমিজি ওয়া ক্বালা হাদিসুন হাসান। হাদিসটি রিওয়ায়াত করেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, এবং তিনি বলেন এই হাদিসটি হাসান। তো আমরা এর আগে যেটা হাদিসে জিবরিল রয়ে গেছে, সেখানে একটা অংশ আলোচনা রয়ে গিয়েছে, সেটা হলো আখবিরিনি আনিল ইহসান। জিবরিল আলাইহিস সালাম রাসূলকে জিজ্ঞেস করলেন, আখবিরিনি আনিল ইহসান, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে ইহসান সম্পর্কে বলুন। তো আল্লাহ রাসূল জবাব দিলেন, ক্বাল আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আন তা'বুদাল্লাহ, তুমি আল্লাহ পাকের ইবাদত করো, কাআন্নাকা তারাহু, এমন ভাবে যেন তুমি আল্লাহ পাককে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি তাকে না দেখো, ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে তিনি তোমাকে দেখছেন। এই হাদিস দ্বারা বোঝা যায় যে ইবাদতের এমন একটা পর্যায়ে আছে যে অবস্থায় বান্দা ইবাদত আল্লাহ পাকের এমনভাবে করে যে সে আল্লাহ পাককে স্বয়ং দেখে। এই আল্লাহ পাককে দেখা, এটা কোন ধরনের দেখা? এটা কি চোখ দিয়ে দেখা না কি দিয়ে দেখা? এটা একটা স্তর। দ্বিতীয় নাম্বার হলো যে যদি সে এটা মনে করতে না পারে, স্তরে সে পৌঁছতে না পারে, তো তার জন্য দ্বিতীয় স্তর যেটা, সেটা হলো আল্লাহ পাক তো তাকে দেখছেন, মানে তার মুরাকাবায় আল্লাহ পাক, মানে আল্লাহ সে যেন আল্লাহ পাককে দেখছে, এই হলো অবস্থা। মানে আল্লাহ পাককে দেখে দেখে সে যেন ইবাদত করছে। এটা হলো প্রথম দরজা, আরিফিনদের দরজা। এবার দ্বিতীয় দরজা হলো একটু যদি না হয়, তাহলে আল্লাহ তো আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, এই কথা চিন্তা করে করে ইবাদত করা। এটা হলো দ্বিতীয় দরজা, এটা হলো মুখলিসিনদের দরজা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে এই ইহসানের বিষয়টা এখানে হাদিসে জিবরিলের মধ্যে এসেছে। তাহলে বোঝা গেল যে ঈমান এবং ইসলামের পরে এই স্তরটা, এটা মাতলুব, মানে এটা কাম্য। আমাদের আমলের মধ্যে, আমাদের ইবাদতের মধ্যে আল্লাহ পাকের হুকুম যখন আমরা মানতে যাব, তখন আল্লাহ পাক তৌফিক দান করুন যে আমাদের এই অবস্থা নসিব হয়, এই হালত নসিব হয়, যে আল্লাহ পাকের এমন ইবাদত নসিব হয় যেন আল্লাহ পাককে দেখছি। এখন কখন হবে এই অবস্থা? এই জন্য করণীয় কি? এই জন্য আমাদের কি মেহনত করতে হবে?
এটা নিশ্চয়ই যেটা হাদিসে এসেছে, বোঝা গেল যে স্তরে আল্লাহ পাকে কিছু না কোনো বান্দা স্তরে থাকেন। আর যদি ওটুক স্তরে কেউ বুঝতে না পারে, তো দ্বিতীয় স্তরে তো মিনিমাম দরজা আছে আল্লাহ পাক তাকে দেখছেন এই দিনের সাথে ইবাদত করা। এখন প্রশ্ন হলো, এই যে আল্লাহ পাককে দেখার কথাটা এসেছে, কান্নাকা তারা, তুমি আল্লাহ পাককে দেখছো, কারণ আল্লাহ পাককে তো আসলে দেখবে না দুনিয়াতে। এই যে দেখবে না মানে নিয়ে চুকে দেখবে না, লান তারানি, তুমি দেখবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে আবদার করলেন তুর পাহাড়ে, আল্লাহ আরিনি, আপনি আমাকে দেখা দেন, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ পাক বললেন তারানি, তুমি আমাকে দেখবে না। দেখবে না, লান, এ লানের অর্থ কখনো দেখবে না, অসীমকাল পর্যন্ত কখনো দেখবে না, এটা উদ্দেশ্য নয়। এবং দুনিয়াতে দেখবে না, কারণ আকিরাতে তো দেখবে। রুয়াতে বারি তাআলা, আল্লাহ পাককে দেখা আকিরাতে, এটা তো আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা। আহলুস সুন্নাহ ওয়াল জামা এই কথা মনে করে আল্লাহ পাককে আকিরাতে বান্দা আল্লাহ পাককে দেখবে। ইলা রাব্বিহা নাযিরা, কোরআনে পাকে এসেছে, সে তার রবের দিকে তাকিয়ে থাকবে। এখন দুনিয়াতে দেখা, এটা তো নিশ্চয় চোখে দেখা না, চোখে দেখা এটা সম্ভব নয়। তাহলে এই দেখা কোন ধরনের দেখা? তো এখানে মুহাদ্দিসগণ যে ব্যাখ্যা করেছেন, আমরা যে আলোচনাগুলো এর আগে দর্শে বলেছি, যে এটা হলো অন্তর দিয়ে দেখা। অন্তর দিয়ে কি দেখবে? আল্লাহ জাত না, সে অন্তর দিয়ে আল্লাহ পাকের সিফাতগুলোকে, আল্লাহ পাকের সিফাতে কামালিয়া, আল্লাহ পাকের জামাল, এ তার অন্তর দিয়ে সে অনুভব করবে। এই অন্তর দিয়ে তার অনুভবে তার আল্লাহ পাকের এই সমস্ত সিফাতে জামালিয়া এবং সিফাতে কামালিয়া, এটা অন্তর দিয়ে অনুভব করতে করতে সে আল্লাহ পাকের ইবাদত করবে। এখন কেউ যদি এই পর্যায়ে বুঝতে না পারে, তাহলে দ্বিতীয় দরজা আছে যে আল্লাহ পাক তাকে দেখছেন, এই ধ্যান করতে করতে সে আল্লাহ পাকের ইবাদত করবে। এখন প্রথম যে দরজা, যে বান্দা আল্লাহ পাকের ইবাদত এই অবস্থায় করবে, এটা হাসিল হবে কিভাবে? তো সুফিয়া ইকরাম যে মেহনত করেন বা মাশায়েখগণ যে মেহনত করান মানুষকে, সেই মেহনতের মাকসাদই হলো এটা, যে মানুষ আল্লাহ পাকের ইবাদতের মধ্যে এমন এক স্তরে পৌঁছে যাবে যেন সে আল্লাহ পাকে দেখছে, এই ধরনের ইবাদত তার নসিব হবে। আমাদের আকাবিদদের মধ্যে যারা সুফিয়া ইকরাম, তারা এইসব বিষয় নিয়ে অনেক আলোচনা করেছেন। বিশেষ করে আশরাফ থানভী রাহিমাহুল্লাহ তার বায়ানাতের মধ্যে অনেক বেশি বিষয়গুলো আলোচনা করেছেন। তো থানভী রাহিমাহুল্লাহ এই পর্যায়ে হাসিল হওয়ার জন্য দুইটা জিনিসকে অনিবার্য বলেছেন, একটা হলো জিকির, একটা হলো ফিকির। জিকির এবং ফিকির এই দুই জিনিস এমন, এই দুই জিনিস যদি তার নসিব হয়, তাহলে তার বাতিনি অবস্থার ধীরে ধীরে তরক্কি হবে এবং এক পর্যায়ে তার এই ধরনের ইবাদত নসিব হবে, সিফাতে ইহসান এটা হাসিল হবে তার আমালের মধ্যে, তার ইবাদতের মধ্যে। তো এই জন্য দুই জিনিসের তালাজুম জরুরি, বা দুই জিনিসের আবশ্যকতা জরুরি, জিকির এবং ফিকির। জিকির এবং ফিকির এই দুই জিনিসের সাথে এমনভাবে দুই জিনিস হাসিল হওয়া লাগবে যেন সর্বাবস্থায় তার সাথে আল্লাহ পাকের একটা মজবুত সম্পর্ক তৈরি হয়ে যায়, মজবুত একটা বন্ধন সৃষ্টি হয়ে যায়। এমন মজবুত বন্ধন সৃষ্টি হয়ে যায়, সে আল্লাহ পাক তার সামনে এমনভাবে উপস্থিত, তার অন্তরে মুশাহাদা স্তর বলে এটাকে, যে আল্লাহ পাকের নাফরমানি করতেই পারবে না, তার জন্য এটা তার কল্পনায় আসবেই না, বা তার এই সাহস কুলাবে না। মানে আল্লাহ পাক তার সামনে, সে যেন আল্লাহ পাকে দেখছে, তাহলে সে কীভাবে আল্লাহ পাকে নাফরমানি করবে? মানে আল্লাহ পাকের উপরে তার নজর, তার দিলের সাথে আল্লাহ পাকের বন্ধন এত মজবুত হয়েছে, সে আল্লাহ পাককে বাদ দিয়ে আর কারো দিকেই সে নজর করে না। সে ইবাদত করছে আল্লাহ পাকের হুকুম সে মানছে, এর মধ্যে সে আর কোনো মাখলুকের খেয়ালেই তার অন্তরে আসে না। এরকম একটা অবস্থা, এরকম একটা কাইফিয়ত, যেটা সাহেবে নিসবত বলা হয়। এটাকেই বলা হয় সাহেবে নিসবত। আল্লাহ পাকের সাথে তাআল্লুক মা আল্লাহ, এটাকেই বলা হয় আল্লাহ পাকের সাথে এরকম একটা বন্ধন, আল্লাহ পাকের সাথে এরকম একটা সম্পর্ক। এটা যখন মানুষের হাসিল হবে, তখন এই ইবাদতের সময়ে এরকম একটা পর্যায়ে তার নসিব হবে। তো আমাদের যারা বড়রা ছিলেন, আকাবিরগণ ছিলেন আগে, যারা এই সমস্ত মেহনত করতেন, তো তাদের এই জন্য তাদের কাইফিয়ত, তার অবস্থা, তাদের আমাল এরকম হয়েছিল।
আমাদের যে হজরত মাওলানা শেখান্ত সাহেব হুজুর, উনি কারি ইব্রাহিম সাহেব রহিমউল্লাহ, ওনার হালত শুনান যে উনি বলেন যে একবার হলো কি যে মানে নাজিরহাট মাদ্রাসাতে একবার কোনো একটা উপলক্ষে কারি ইব্রাহিম সাহেব রহিমাহুল্লাহ এসেছেন। কারি ইব্রাহিম সাহেব রহিমাহুল্লাহ উনি রশিদ গঙ্গোই রহিমাহুল্লাহ খলিফা ছিলেন। তো তো হযরত তার খেদমতে ছিলেন, খেদমতে যখন ছিলেন সারা রাতে তো তিনি ইবাদত করেছেন, আমল করেছেন। তো সকালবেলা তিনি বললেন যে তুমি তো আমার সাথে ছিলে, আমার যে রাতের যে হালত এটা তুমি কাউকে বলবা না। তো তিনি বললেন যে হযরত ঠিক আছে, এটা আমি বলবো না, কিন্তু আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? বলে প্রশ্ন হলো এটা যে আপনি যখন আল্লাহ পাকের কালাম তিলাওয়াত করেন তখন আপনি এত কাঁদেন কেন? মানে আপনার কেন এত কান্না আসে? তো তিনি সে ফার্সি শেয়ার পড়েন, যার অর্থ হলো এটা যে মানুষ যখন মানে গোলাপ দেখে, তাই না, গোলাপ, তো গোলাপের খুশবু যখন শুনে, গোলাপের খুশবু, ফুলের খুশবু যখন সে শুনে, সে পায়, সে ঘ্রাণ নেয়, তখন সে এই কথা বুঝতে পারে যে গোলাপ আছে। মানে গোলাপের ফুলের যে সুবাস, তার সিফাত, এই সিফাত, এই ঘ্রাণ যখন সে পায় তখন সে গোলাপের উপস্থিতি সে বুঝতে পারে। তো তিনি বলেন যে এখানে আমি যখন আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করি তখন সেখানে আমি আমার মালিকের খুশবু পাই। তিনি এই কথা বলেছেন। এটা একটা অনুভবের বিষয় যে আল্লাহ পাকের সিফাত, গুণাবলীগুলো, আল্লাহ পাকের কালাম, এটার মধ্যে তিনি এমনভাবে ডুবে যান যেন স্বয়ং আল্লাহ পাককেই তার সামনে। এরকম একটা কাইফিয়তার অবস্থা আল্লাহর বান্দাদের হাসিল হতো। এই কারণেই তারা আল্লাহ পাকের ইবাদত এভাবে করতে পারতেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত নামাজে দাঁড়িয়ে থাকা, পা ফুলে যাওয়া, সাহাবাদের ধরনের কাইফিয়তগুলো হতো, এই অবস্থাগুলো হতো। তারা অনেক বেশি কান্নাকাটি করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা তেলাওয়াতে অনেক বেশি ইবাদত করতেন। তো এটা তো একটা কাইফিয়তার অবস্থা। তো এটা অর্জন হবে কিভাবে? এটার জন্য যে জিকির এবং ফিকির, এই দুই জিনিস মজবুতভাবে এই দুই জিনিস হাসিল করতে হবে। এই দুই জিনিসের লাইনে তরক্কি করতেই হবে। এটা ছাড়া এই পর্যায়ে কখনো হাসিল হবে না। এই জন্য নবী রাহিমাহুল্লাহ ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া يتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। এই আয়াতের উপরে লম্বা আলোচনা করেছেন ওনার এক ওয়াজের মধ্যে থানভী সাহেব রহিমাহুল্লাহ। তো ওখানে তিনি বলেছেন যে বিষয়টা, যে এই আয়াত দুটা জিনিসের আবশ্যকতার কথা বলে, এক হলো জিকির আর এক হলো ফিকির। তো বান্দার প্রথম স্টেজ হলো জিকির। সে আল্লাহ পাকে জিকির অনেক বেশি পরিমাণে করবে, কিন্তু শুধু জিকির উদ্দেশ্য নয়। এখানে বোঝার বিষয় হলো শুধু জিকির উদ্দেশ্য নয়, বা জিকিরের দ্বারা এক কাইফিয়ত, এক অবস্থা তৈরি করা উদ্দেশ্য তার নিজের ভিতরে। সে আল্লাহ পাকের সাথে মজবুত এক সম্পর্ক তৈরি করার উদ্দেশ্য, আল্লাহ পাকের সাথে দৃঢ় এক বন্ধন সৃষ্টি করার উদ্দেশ্য। যে এমন এক অবস্থা হবে যে এক মুহূর্ত যে আল্লাহ পাক থেকে সে দূরে নয়, এরকম একটা কাইফিয়ত। একটা আল্লাহ পাক তো সবসময় আছেন, একটা আল্লাহ পাক সাথে আছেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো না কেন আল্লাহ পাক তোমাদের সাথে আছেন। একটা আল্লাহ পাক সাথে আছেন, একটা বান্দা এরা প্রতি মুহূর্তে অনুভব করে যে আল্লাহ পাক সাথে আছেন। তো এটা ফিকিরের দ্বারা অর্জন হয়। জিকিরের সাথে যখন ফিকির যুক্ত হয়, বান্দা যখন ফিকির করা শিখে, সে আসমান জমি সব বিষয় নিয়ে যখন সে ফিকির করে, তো কি দেখে সে? আল্লাহ পাকের কুদরতকে সে দেখে, আল্লাহ পাকের পরিপূর্ণ হিকমতকে সে দেখে। সে দেখে যে এখানে কোনো আল্লাহ পাকের ইলমের পরিপূর্ণতা, এখানে কোনো অসামঞ্জস্যতা নাই, পরিপূর্ণ হিকমত আল্লাহ পাকের। তো আল্লাহ পাকের প্রত্যেকটা নিয়ামত নিয়ে যখন সে ফিকির করে, চিন্তা করে, তো সে আল্লাহ পাকের গুণাবলীগুলোকে অনুভব করতে পারে, আল্লাহ পাকের গুণাবলীগুলিকে অনুভব করতে পারা। তো এই জন্য মানে আল্লাহ পাককে তো দেখা যাবে না চোখে, এটা ঠিক আছে, কিন্তু আল্লাহ পাকের এই সৃষ্টি জগৎ, আয়াতুল্লাহ, এগুলোর মধ্যে যখন সে ফিকির করবে, তো আল্লাহ পাকের অপরিসীম পরিপূর্ণ গুণাবলীগুলো সে অনুভব করতে পারবে। এটা যখন সে এত বেশি করবে, করতে করতে একটা পর্যায়ে এই ধরনের ইবাদত তার নসিব হবে। যখন সে আমলের মধ্যে দাঁড়াবে, ইবাদতের মধ্যে দাঁড়াবে, তখন তার অন্তর দিয়ে আল্লাহ পাকের এই পরিপূর্ণ গুণাবলী সে অনুভব করতে পারবে। এটা পর্যায়ে দিল আল্লাহ পাকের সাথে লেগে আছে, আল্লাহ পাকের সাথে এরকম একটা অটুট বন্ধন তার হয়ে গিয়েছে।
তখন তার জন্য নাফরমানি করা, গুনাহ করা এটা অসম্ভব হবে। সাহাবাদের এই বিষয়গুলো হাসিল ছিল। যে রাখালের ঘটনা আছে, রাখালকে যখন বলা হলো যে তুমি একটা বকরি দিয়ে দাও আমাদের কাছে, বিক্রি করে ফেলো, আমরা তোমাকে টাকাও দিব, তোমাকে গোশতও দিব, তুমি ইফতার করতে পারবে, পুরো ঘটনা বলা উদ্দেশ্য না। সে বললো আমার মালিক তো, এটা তো মালিক আমি নয়, আমার মালিক। তোমার মালিককে তুমি বললে তোমার বকরি বাগে খেয়ে ফেলেছে। তো সে কি বলে, ফা আইন আল্লাহ, ফা আসে সাথে সাথে বোঝানোর জন্য, ফা আসে সাথে সাথে বোঝানো আল্লাহ, ফা আইন আল্লাহ মানে তাহলে আল্লাহ পাক কোথায়, মানে সাথে সাথেই সে তার মুখ দিয়ে এসেছে, এরকম একটা অবস্থা, কৈফিয়ত। এই ধরনের একটা পর্যায়ে যখন মানুষের হাসিল হবে তখন সে আর নাফরমানি করতে পারবে না। তা জিকিরের মধ্যে এই বিষয়গুলো হাসিল হয় জিকিরের মাধ্যমে কি হয়, এক হলো তার গাফলত দূর হয় অন্তরের। এরপর হলো শয়তান যে তার উপর প্রাধান্য বিস্তার করে, এটা আস্তে দুর্বল হতে থাকে শয়তানের শক্তি। তাহলে এখন শয়তানকে তো সে বিতাড়িত করলো, শয়তান এখন আসতে পারে না, এখন সে জিকিরের মধ্যে সে কি হয়, লিপ্ত হয়। আস্তে আস্তে ওয়াসওয়াসাগুলো দূর হতে থাকে। মানে গাফলতের প্রথম প্রভাব যেটা, এটা হলো ওয়াসওয়াসা। মানুষ যখন গাফেল হয়, মানুষ যখন আল্লাহ পাক থেকে গাফেল হয়, তার শুরু হয় ওয়াসওয়াসা দিয়ে। ওয়াসওয়াসা মানে শয়তান তাকে বিভিন্ন ধরনের গুনাহ নাফরমানির দিকে তাকে ডাকতে থাকে। বিভিন্ন প্রকার গুনার ইচ্ছা, নাফরমানির ইচ্ছা তার অন্তরে জাগ্রত হতে থাকে, একটার পরে একটা, একটার পরে একটা, একটার পরে একটা। এই যে ভিতরে খতারাতগুলো আসতে থাকে, এগুলো তাকে হয়রান করে ফেলে, তাকে পেরেশান করে ফেলে। এবং এগুলো কখনো কখনো একটু কি সীমাবদ্ধ থাকে না, কখনো কখনো তাকে গুনার মধ্যে লিপ্ত করে দেয়, কখনো তাকে হারামের মধ্যে লিপ্ত করে দেয়। তাহলে এটা হলো ইবতিদা। ওয়াসওয়াসা হলো ইবতিদা মানে শুরু। ওয়াসওয়াসা আসে কখন, যখন সে গাফেল হয়। গাফেল মানুষেরই ওয়াসওয়াসা আসবে। ওয়াসওয়াসা আসলো, এরপরে এই ওয়াসওয়াসা তাকে গুনার মধ্যে লিপ্ত করে ফেললো। যখন লিপ্ত হলো, সে আল্লাহ পাকে আরো দূরে সরে পড়লো। তো আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ পাকে স্মরণ করবে, আল্লাহ পাকে করবে, তো তখন এই ওয়াসওয়াসা দফা হবে। এরপরে শয়তানের ক্ষমতা তার উপর কমে যাবে। তো তানবী রহিমাল্লাহ বলেন যে আচ্ছা ঠিক আছে, যে শয়তানের প্রভাব না হয় কমলো, তাহলে এটা কি উদ্দেশ্য হাসিল হয়ে গেল? এক জিকিরের মাধ্যমে এই পর্যায়ে তার হাসিল হলো যে এখন কি হয় না, ওয়াসওয়াসা আসে না, এই ভিতরের যে ওয়াসওয়াসাগুলো সেগুলো দূর করতে পেরেছে, এই পর্যায়ে তারা হয়ে গেছে। এখন মাশাআল্লাহ একদিনে করতে পারে, তার কি উদ্দেশ্য হাসিল হয়ে গেছে? তেমনি এটা তো উদ্দেশ্য নয়, এটা তো উদ্দেশ্য নয়, এটা তো একটা পর্যায়। তাকে যেটা করতে হবে, তাকে তার পুরো জীবনটাকে, তার পুরো সময়টাকে ন্যাক আমলের দ্বারা আবাদ করতে হবে। এই ন্যাক আমলের দ্বারা যতক্ষণ সে আবাদ করতে না পারবে, এই জিকিরের এই উদ্দেশ্য কি হবে না, হাসিল হবে না। এইভাবে সে তার সময়কে সর্বাবস্থায় আল্লাহ পাকের ইবাদতের মধ্যে ব্যস্ত করবে, আল্লাহ পাকের এতেআতের মধ্যে ব্যস্ত করবে। তার পুরো 24 ঘন্টায় সে আল্লাহ পাকের হুকুম পালনের মধ্যে নিজেকে ব্যস্ত রাখবে। তো ব্যস্ত যে রাখবে, এর মধ্যে তার দুনিয়াবি জরুরতও আছে। হ্যাঁ, যে জরুরতও পুরো করবে, সে জরুরত পূরণ করার তো তার উপায় নাই, কিন্তু এই জরুরত পূরণ করার সময়ও সে আল্লাহ পাক থেকে গাফেল হবে না। তো এটা তো বলা সহজ, আমি বলে ফেললাম, যেমন কিন্তু এটা তো অর্জনের বিষয়, এটার জন্য মেহনত জরুরি, মেহনত করতে হবে। এটা জিকির এবং ফিকির এর মধ্যে সময় দিতে হবে এবং মুজাহাদা করতে হবে, চেষ্টা করতে হবে যেন দিল লেগে থাকে, জিকিরের সময় দিল থাকে। একজন অনেক জিকির আজকার করে প্রতিদিন, জমা সময় ব্যস্ত, কিন্তু এই ধ্যান জমানোর ফিকির তার নাই। তো এটা দ্বারা তার তরক্কি হবে না। তো এই জন্য এই জিকিরের পদ্ধতি শিখতে হয়, জিকিরের পদ্ধতি শিখতে হয়। যারা মাশায়েখ আছেন তারা এই জিকিরের পদ্ধতি শিখিয়ে দেন। হযরত ইলিয়াস রাহিমাহুল্লাহ বলতেন যে মানে কারা কারা জিকিরের পদ্ধতি শিখেছে, আমরা জিকিরের পদ্ধতি শিখেছে কিনা। জিকির এটা শিখে করার জিনিস, কেমনে করবে এটা পদ্ধতি শিখতে হয়, এটা ধ্যান শিখতে হয়, কি ধ্যান করবে, কোন কাইফিয়তে কোন ধ্যান করবে, কোন অবস্থায়। তো এইগুলো রাহাবারি লাগে, তো এইগুলো রাহাবারি নিতে হয় যোগ্য লোকের কাছে। এরপরে তার একটা কাইফিয়ত, তার একটা অবস্থা তার তৈরি হয়। যে অবস্থান তৈরি হয়ে গেলে তখন আল্লাহ পাকের হুকুম মানা সহজ হয়ে যায়। যেমন রশিদ আহমদ গঙ্গোহী রহিমাহুল্লাহ, ওনাকে ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহিমাহুল্লাহ বলেছেন যে এই যে একটা সম্পর্ক তৈরি হলো, এটার দ্বারা আপনার কী লাভ হলো। তো তিনি 3টা হালত বলেছেন। এর মধ্যে একটা হলো যে শরিয়ত তবিয়ত বান গেই, এটা মানে শরিয়ত তবিয়তে পরিণত হয়েছে। এই জিকির আজকাল জিকির ফিকির, এটা তার উদ্দেশ্য এটাই যে আল্লাহ পাকের হুকুম মানতে, শরীয়তের উপর চলতে কোনো কষ্ট না হয়। স্বভাবই হয়ে গেছে শরীয়তের উপর চলা, বরং শরীয়তের খেলাফ চলাটাই কষ্ট। নিজেকে এমনভাবে আল্লাহ পাকের হুকুম মানার মধ্যে, শরীয়তের উপর চলার উপরে অভ্যস্ত করেছে যে শরীয়তের খেলাফ চলাই কষ্ট হয়ে গেছে।
তো তিনি বলেছেন একটা হলো মানে শরিয়ত তবিয়ত বন গেই, শরিয়ত তবিয়ত হয়ে গেছে, শরীয়ত পর চলাটা অভ্যাসে পরিণত হয়েছে, এটা একটা। 2 নম্বর বলেছেন যে কোরআন হাদিসের মধ্যে, নুসুসের মধ্যে কোথাও কোনো তারুস মনে হয় না, কোনো বৈপরীত্য মনে হয় না। কোরআন হাদিসের মধ্যে যে কোনো প্রকার বৈপরীত্য আছে এটা মনে হয় না। কোরআন হাদিস কোথাও মানে অমিল নাই, সবগুলো একটার সাথে একটা সামঞ্জস্যপূর্ণ, এটা বুঝে আসে। সব দলিলের যে তারুসগুলো এটা দফা হয়ে গিয়েছে। 3 নম্বর বলেছেন যে এখন মানে হক কথা বলতে আর মাখলুকের পরোয়া নাই, মানে হক কথা বলে ফেলতে পারেন, মানে এখন আর হক কথা বলতে অসুবিধা হয় না, দিনের কথা হক কথা বলতে অসুবিধা হয় না। এই 3টা বলেছেন, 3টা কাইফিয়ত। তো এই বিষয়গুলো কিন্তু একটা মেহনত এবং সৌবতের দ্বারাই কি হয়, হাসিল হয়, মুজাহাদার দ্বারা হাসিল হয়। এই জন্য আবুল হাসান আলী নদভী রহিমাহুল্লাহ ওনার মতো ব্যক্তি, ওনার মতো আহলুল ইলম এবং বড় মানুষ, তিনি তার জীবনে এই মেহনতগুলো করেছেন। এবং আলী আহমদ লাহুরি রহিমাহুল্লাহর ওনাকে লম্বা সময়ে একটা সময়ে জিকির আসকার করিয়েছেন এবং এর দ্বারা একটা পর্যায়ে ওনাদের হাসিল হয়েছে। এভাবে সব আকাবিদের জিন্দেগিতে এই বিষয়গুলো আছে। তো এটা এমন একটা চ্যাপ্টার যেটা আমাদের কাছে কি হয়ে গিয়েছে, আমাদের কাছে অজানা হয়ে গিয়েছে, অজানা হয়ে গেছে। এই সমস্ত হাদিস এর এই জন্য কোনো মানা আমাদের কাছে নাই। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, এগুলোর যে ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসগণ, যেগুলো আমরা গত দার্সের মধ্যে বলেছি, যে দিল দিয়ে দেখা, দিল দিয়ে মুশাহাদা, আল্লাহ পাকের সিফাত তে জামালিয়া এবং কামালিয়ার মধ্যে ভ্রমণ করা, আসাইরু ইলাল্লাহ, আসাইরু ফিল্লাহ, যে বিভিন্ন তাসাউফের যে পরিভাষা, যে আল্লাহ পর্যন্ত ভ্রমণ করা, আল্লাহর মধ্যে ভ্রমণ করা, এই কথাগুলো, এগুলোর মানায় আমরা এখন আর বুঝি না। একটা এই জন্য আরেফ মানে সালেক, আরেফ, ওয়াসেল, যে বিভিন্ন স্তর, যে এখনো যখন সে মেহনত শুরু করে সে সালেক হয়, এরপরে সে আরেফ হয়, একসময় আল্লাহ পাকের পরিচয় সে লাভ করে, এরপরে সে এক পর্যায়ে সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যেটা ওয়াসেল হয়। তাহলে অনেক কথা এখানে আছে যে এই বিষয়গুলো, তাহলে বোঝা গেল যে এগুলো কেবল লফজ নয়, এগুলো একটা হাকিকত আছে। তো আজকে যে মানে শরীয়তের উপরে আমাদের ইস্তেকামত হাসিল হয় না, এখলাস হাসিল হয় না, এই যে মাখলুক কি বলবে, মাখলুকের প্রশংসা তারিফ, এগুলো তামান্না দিলের ভিতরে, এবং সেফ আল্লাহর জন্য একটা কাজ করা এখলাসের সাথে, এগুলো আমাদের হাসিল হচ্ছে না, এবং আল্লাহ পাকে সন্তুষ্টির খেয়াল থাকতেছে না, যে নানা বিষয়, নানা গরজ আগ্রাস হাজির হয়ে যাচ্ছে, মানে মাকলুক থেকে বেপরোয়া হতে পারতেছি না, ঘুরে ফিরে মানুষের প্রশংসা, মানুষের তারিফ, মানুষ কি বলবে, মানুষের সন্তুষ্টি, এসবগুলোর মূল কারণ কি, মূল রূপ যে এই মেহনতগুলো হয়নি। তো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন এবং এই সমস্ত বিষয় এর গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। আসল কথা হলো আল্লাহ পাকের হুকুম মানতে হবে। তো আল্লাহ পাকের হুকুম, ইবাদত, এগুলো এক কাইফিয়ত আর অবস্থার সাথে মানা, এটা আল্লাহ পাক চান যেন ওই রকম এক জিন্দগি হয়। একটা এতে নাফরমানির কল্পনা হবে না, ওখানে গুনার কল্পনাও হবে না, গুনামুক্ত এক জিন্দগি আল্লাহ পাক আমাদের নসিব করেন। এবং বাকি যে হায়াতটা, বাকি পুরো হায়াতটাকে আল্লাহ পাকের হুকুম পালনের মধ্যে ব্যস্ত করে দেয়া। ওই যে হাম্মাদ ইবনে সালামার ব্যাপারে বলা হচ্ছে যে হাম্মাদ ইবনে সালামাকে যদি কেউ বলে এই কথা, বিখ্যাত তাবী, যে তাকে যদি বলা হয় যে আপনি আগামীকাল ইন্তিকাল করবেন, তো হাম্মাদ ইবনে সালামা তিনি কাল যেহেতু ইন্তিকাল করবেন কথা শুনলেন, তো তিনি আজকে চাইলে বেশি ইবাদত করতে পারবেন না, কালকে মারা যাবেন, সেই হিসেবে আজকে একটু বেশি ইবাদত করি, এটা যদি তিনি করতে চান এটা তিনি পারবেন না। বলে কেন পারবেন না? বলে কারণ তিনি তার 24 ঘন্টা জিন্দেগিকে এমনভাবে ব্যস্ত করেছেন, 24 ঘন্টা জিন্দেগিকে আমালের মধ্যে এমনভাবে ব্যস্ত করে দিয়েছেন, তারা সময় নাই আর নতুন কোনো আমল বাড়ানোর, এর মধ্যে ঢোকানোর সময় নেই। তো বলা হয়েছে তিনি সবসময় 4 কাজের মধ্যে থাকতেন, হয়তো জিকিরে আছেন, অথবা তেলাওয়াতে আছেন, অথবা হাদিস বর্ণনা করার মাঝে আছেন, তালিম তাল্লুমে আছেন, অথবা তিনি নামাজের মধ্যে আছেন। এই 4 হালতে যে কোনো এক হালতে তিনি আছেনই। এরপরে তার ইন্তিকাল হলোই সিজদার হালতে তার ইন্তিকাল হয়ে গেল। তাহলে তারা এরকম জিন্দগি বানিয়েছেন, আসলে এটার জন্য তারা মেহনত করেছেন, এটা তারা সময় দিয়েছেন, এটা গুরুত্ব তাদের মধ্যে ছিল। তাহলে এই ইহসানের দ্বারা যে কথা বলা হচ্ছে সেটা হলো একটা কাইফিয়তার অবস্থা, এবং শুধুমাত্র এটা কখনো কখনো আসে, অধিকাংশ সময় আসে না, এটা নয় উদ্দেশ্য, যে কখনো কখনো খুব আলহামদুলিল্লাহ খুব দিনের সাথে ইবাদত হয়, কখনো খুব আল্লাহ কথা মনে পড়ে, এরপর অধিকাংশ সময় গাফেল, খবরই থাকে না। তাহলে বোঝা গেল যে হঠাৎ হঠাৎ হওয়া এটা নয়, মানে এটা কাইফিয়ত হয়ে যায়, এটা অবস্থা হয়ে যায়, এটাকে মাকাম বলা হয়। হাল এবং মাকাম 2টা শব্দ আছে, যে কখনো কখনো হয়, কখনো জিকিরে খুব ধ্যান আসে, কখনো কখনো তেলাওয়াতে খুব ধ্যান আসে, কখনো কখনো
নামাজে খুব ধ্যান আসে, এটা একটা। আরেকটা হলো যে না, দাঁড়ালেই সে আল্লাহ পাকের সামনে যখনই দাঁড়ায় তখন আর খবর নাই। যখনই আল্লাহ পাকের কালাম খুলে তেলাওয়াত, সে এমনভাবে এখানে ডুব দেয়, এমনভাবে সে মজে যায় এখানে, কারণ কোনো কিছুই তার সামনে থাকে না। যখনই সে আল্লাহ পাকের জিকিরের জন্য বসে, বা সে এখানে একদম ডুবে গেছে, এখানে আর কিছু সে কল্পনা করতে পারে না। সমস্ত সম্পর্ক সে এখানে শেষ করে দিয়েছে, সবাইকে ভুলে গেছে, সে তার আশপাশ ভুলে গেছে, তার পরিবার ভুলে গেছে, তার অন্য অন্য কাজ ভুলে গেছে। তো আমরা চেষ্টা করি না এই অল্প সময়ের জন্য এই ধরনের একটা সময় বসবো, যে আমি এখন আমার রবের সাথে সময় দিব, আমি এই সময়টা আমার রবের জন্য বসবো, বাস এই সময়ে আমি আর আর কাউকে আমি কি করব না, সময় দিব, মানে আর কারোর কথা আমার মনে থাকবে না, আমি আমার রব, আমি এবং আমার আল্লাহ। ফাইজা ফারাগতা ফাংসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ রসুলের কাছে আল্লাহ পাক এই ধরনের ইবাদত চান। আল্লাহ রসুলকে আল্লাহ পাক বলেন, রসুল সারাদিন দিনের কাজেই ছিলেন, তো দাওয়াতের কাজে ছিলেন, তালিমের কাজে ছিলেন, এরপর আল্লাহ পাক বলেন ফাইদা ফারাগতা ফাংসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হে রসুল, আপনি যখন ফারিগ হয়ে গেলেন আপনার দিন কাছ থেকে, তো আপনি একান্তে আপনার রবের দিকে মনোনিবেশ করুন। মানুষ মাখলুকের জন্য এগুলো করে, মাখলুকের সাথে এভাবে সময় কাটানোর তামান্না করে মানুষ কবিতা লিখেছে। মাখলুক, দোহাই তুদের এতটুকু চুপ কর, ভালোবাসিবারে দে আমারে অবসর, মানুষ এই সমস্ত কবিতা লিখেছে মাখলুকের জন্য। মাখলুকের জন্য, তো মাখলুকের জন্য সে একান্তে এরকম সময় চায়, তো তার মালিকের জন্য, তার রবের জন্য এভাবে একান্তে সে উজাড় করে সময়টা দিবে তার মালিকের জন্য। এরকম কোনো মুহূর্ত কি আমাদের হবে কখন? ওই যে এক সাহাবী সাদ রাদিয়াল্লাহু আনহু, ওনার ব্যাপারে যে ওনার এলাকার লোকেরা অভিযোগ করেছিল যে ইনি আমাদেরকে রাতে সময় দেন না, সকালবেলা অনেক দেরিতে আসেন, রাতে ডাকলে পাওয়া যায় না। তো এগুলোর জবাব ওমর রাদিয়াল্লাহু আনহু যখন জিজ্ঞেস করেন কী ব্যাপার, এগুলোর কী কারণ, তো তিনি বলেন যে আমিরুল মুমিনিন, আমাকে যদি বলতে না হতো, জবাব দিতা করতে না হতো, তো আমি এই কথা কখনো বলতাম না। তো তিনি বললেন যে আমিরুল মুমিনিন, আমি আমার দিন তো মানুষের খেদমতের জন্য দিয়েছি, আবার আমি আমার রাতটুকু আমার রবের জন্য দিয়ে দিয়েছি। আমার রাতের মধ্যে আর মাখলুকের কোনো কি নাই, দখল নাই, আমার রাতটা আমার রবের জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমাদের জীবনে কিছু সময় এমন হোক যে সময়টা আমার রবের জন্য, সকাল বিকাল তসবিহ হাতের মধ্যে কিছু সময় এমন হোক যে সময়টা আমার রবের জন্য। এই সময় আমি আমার রবের তসবিহ, আমার রবকে স্মরণ করবো, আমি আমার তিলাওয়াতটা এরকম হোক, এই সময়টা তিলাওয়াতের মধ্যে আমি মজে থাকবো, একান্ত দোয়ার মধ্যে মজে থাকবো। আমি যখন রাতে নামাজে দাঁড়াই, একটু সময় নিয়ে দাঁড়াই, এই সময়ে বাস এই সময় আমি আর কিছু পাবো না, বাস সব থেকে আলাদা হয়েছি আমি, এরকম একটা কাইফিয়ত আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন। এটাই হলো প্রাণ, পুরো দিনের রুহ তো এখানে, পুরো দিনের রুই হলো এই জায়গায়। তো ইমান ইসলামের সাথে এই জন্য ইহসানের কথা এসেছে, কারণ ইহসান এটাই হলো আসল গন্তব্য, এখানেই পৌঁছা। আবদিয়াত মানে বান্দা হবে যখন সে স্তরে পৌঁছবে, এই স্তর পাওয়ার জন্য সে লালায়িত হবে। মানে সমস্ত আরিফিনদের কাম্য বস্তু এটা, সমস্ত সালিকিনদের কাম্য বস্তু এটা, যারাই দিনের জন্য মেহনত করে, দিন আসলেই যেই দিনের মধ্যে যে মজা পেতে চায়, স্বাদ পেতে চায়, দিন মানা যে জন্য, দিনের কাজ করা যে জন্য, সেটা ইলম শিক্ষা হোক, সেটা ইবাদত করা হোক, যত কোরবানি এটা সেটা, সে দাওয়াতের কাজ হোক, যাই করি না কেন, আলটিমেট তো এই জিনিসগুলোই অর্জন করার জন্য। এটাই তো গন্তব্য। এটাই দুনিয়াতে মানুষের কাছে খুব বাহাবা পাওয়া গেল, মানুষ খুব জানলো, খুব বাহাবা দিল, খুব মশহুর হয়ে গেলাম, কিন্তু এই জিনিসগুলো একদিনও নসিব হলো না, কী লাভ হলো? আল্লাহ পাক তৌফিক দান করুন আমাদেরকে যে দিনের আসল রূহ বুঝতে পারা, দিনের আসল রূহ বোঝা এবং এর সাথে সম্পর্ক হওয়া, এটার জন্য একটা তামান্না সৃষ্টি হওয়া, এটার জন্য একটা চাহাত সৃষ্টি হওয়া, এটার জন্য একটা উতাল পাতাল সৃষ্টি হওয়া, একটা ক্রেভিং আসে নিজের ভিতরে, একটা শূন্যতা অনুভব করা যে কি যেন নাই, কি যেন হাসিল হয় নাই, কি যেন পায় নাই, কি যেন বাকি আছে, কি যেন অর্জন হয় নাই। একটা বিষয় আমাদের মধ্যে এরকম একটা, মানে মানুষ যদি একটা দামি জিনিস যদি সে না পায়, সে যেরকম পেরেশান হয়, সেরকম বলে যে কি হাসিল হয় নাই, কোন জিনিসটা যেন পায় নাই, কোন জিনিসটা যেন পাওয়া বাকি রয়ে গেছে। তো আল্লাহ পাক তৌফিক দান। মানুষ এই জামানে খায়েশাত আর খায়েশাতের মানে চরম, এই যে আজকাল এই যে যা হচ্ছে, খায়েশাতের চরম, এত অন্যায়, এত জুলুম করো খুশি না। পারভাষণগুলোর কথা চিন্তা করলে, যত ধরনের পারভাষণ মানুষ, মানে মজা উড়ানো বিনোদনের মধ্যে পারভাষণ, সে আর তৃপ্তি পাচ্ছে না, সে চাচ্ছে আরও কিছু, আরও বেশি পাওয়ার জন্য, কিন্তু এটা তো পাবে না সে। তাহলে যারা গাফেল, যারা ফাসিকিন, তারা চরম তৃপ্তি পাওয়ার জন্য, চরম আনন্দ পাওয়ার জন্য, আরও অন্যভাবে পাওয়ার জন্য কত কিছু তারা করছে, কত ধরনের পারভাষণ আমরা দেখছি এই জামানায়। আমরা আল্লাহ পাক যাদেরকে কবুল করেছেন, যাদেরকে বুঝদান করেছেন, যে বুঝেছে যে আসল মজার স্বাদ আল্লাহ পাকের হুকুম মানার ভিতরে, দিন মানার ভিতরে, এটাই হলো জিন্দগির সার্থকতা এখানে, সে এখানে কেন আরও উপরে উঁচু জায়গায় পৌঁছার জন্য ফিকির করবে না?
তো এটার জন্য বললাম যে ওষুধ ওইটাই, জিকির এবং ফিকির। এই জিনিস যতদিন পর্যন্ত পাবন্দির সাথে না হচ্ছে, যতদিন পর্যন্ত পাবন্দিদের সাথে এটা প্র্যাকটিস না করছে, এই জন্য মুজাহাদা, কষ্ট, এই জন্য হারাম থেকে বাঁচা, এই জন্য নিজের নজরকে ফেরানো, একদিকে গুনাহ হতে থাকবে, একদিকে নজর সব জায়গায় পড়তে থাকবে, একদিকে সব ধরনের গাফলতির আসবাবের মধ্যে আমি পড়ে থাকবো, আবার আমি আশাও করবো যে আমার ইবাদতের মধ্যে একটু স্বাদ পাবো, আমি হারাম থেকে বাঁচবো না, সন্দেহযুক্ত খাবার আমি ছাড়বো না জিব্বার স্বাদ আর মজার জন্য, হ্যাঁ সন্দেহযুক্ত হলেও খেতে দিতে না, এরকম যদি হয়, মানে গুনাহ ফাঁকিয়ে ফুঁকিয়ে লুকিয়ে গুনাহই করে ফেললাম, মজিয়ে রইলাম গুনার ভিতরে, তাহলে কেমনি এই জিনিস হাসিল হবে? এই জন্য ওই যে নজরের হেফাজতের সাথে ওই হাদিসটা, যে যে ব্যক্তি আল্লাহ পাকের জন্য তার নজরকে হারাম জিনিস দেখা থেকে দূরে রাখবে, তো আল্লাহ পাক তাকে তার ইবাদতের মধ্যে এমন স্বাদ তাকে দিবে, সেই ইমানের স্বাদ সে অনুভব করবে, মজা অনুভব করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করুন। আসলে আমাদের ইসলাহ হওয়া দরকার সব লাইনে, সব ধরনের গুনাহ নাফরমানি থেকে। হায়াত তো শেষ হয়ে যাচ্ছে, জিন্দগি শেষ হয়ে যাচ্ছে, একদিন মৌত এসে যাবে, তো কি হাসিল হলো, কি হাসিল হয় নাই, কোথায় বাকি, কতদূর বাকি, এটা ফিকির কথা। এই হাদিসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই হাদিসটাকে এমনি হালকাভাবে নিলে হবে না যে হাদিসের লফজগুলো মুখস্থ করলাম, মুখস্থ জানি হাদিসে জিবরিল পুরো মুখস্থ আছে না, এটা থেকে কি দাবি, এটা কি, এখানে কি চাওয়া হচ্ছে এই হাদিস দ্বারা, দিনের ক্ষেত্রে পরিপূর্ণতা। এই জন্য শেষে রসুল বললেন হাযা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, যে তোমার দিন শেখানোর জন্য এসেছেন। তাহলে বোঝা গেল দিনের মধ্যে এই একটা বিষয় রূহ, যেটা এহসান, এটা যদি অর্জন না হয় তাহলে বিশাল একটা গ্যাপ রয়ে গেল, বিশাল এক ফাঁক রয়ে গেল। আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।